আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে অনেক সুন্দর বৃষ্টি উপভোগ করছি। তো বৃষ্টি হচ্ছিল দেখে যেহেতু জারিফ জাবের খুব সকালে ঘুম থেকে উঠে যায়, উঠে আমাকে যেয়ে বলে যে, "মা পিকিক দাও, মাম দাও" এরকম করে বলে। তো ওদেরকে আমি যখন বিস্কিট দিলাম, দিয়ে আমি কি করেছি, যেহেতু বৃষ্টি, খিচুড়ি তো লাগবেই লাগবে। তো রাইস কুকারে চাল, ডাল, মসলা-টসলা দিয়ে আমি একটু খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। তো জুয়েলের বাবা যখন উঠলো, মানে উঠেনি মশারির ভিতরে, তো আমি তাকে কানে, কানে যেয়ে বলছিলাম যে, "তুমি কি কোনো ঘ্রাণ পাচ্ছ? ভেবো না যে পাশের বাড়ি থেকে ঘ্রাণ আসছে।" খিচুড়ি কিন্তু আমিই রান্না করেছিলাম। এত বেশি স্মেল হচ্ছিল, রাইস কুকারে খিচুড়ি রান্না করছিল। অনেক বেশি স্মেল হচ্ছিল। গতরাতে যে জুয়েলের বাবা হালিম এনেছে, সেখান থেকে অর্ধেক আবার আমি খিচুড়িতে দিয়ে দিয়েছি। এজন্য আরো বেশি সুন্দর স্মেল আসছিল। তো আমরা ডিম ভেজে একটু মসলা দিয়ে একটুখানি বোম্বাই মরিচের আচার দিয়ে খিচুড়িটাকে পরিবেশন করছি। আর আমি যেহেতু ঝাল প্রেমী, খিচুড়িতে আমি খুবই কম ঝাল দিয়েছি যেন জারিফ জাবের খেতে পারে। তো আমি বোম্বাই মরিচের আচার নিয়ে নিয়েছি। এই আচারটা আমি শুধু খিচুড়ির সাথেই খাই। অনেক বেশি মজা লাগে। এখানে জাবের বলছিল, "এটা কি?" এরকম করে বলছিল, "এটা কি?" তো আমি ওকে পরিচয় করিয়ে দিচ্ছিলাম যে, "এটা হচ্ছে ডিম, এটা হচ্ছে খিচুড়ি, এটা হচ্ছে বোম্বাই মরিচের আচার। তুমি খাবে?" বলে, "খাবে" এরকম করে। তো ওদেরকে আমি একটু খিচুড়ি দিয়ে দিলাম। জাবের খেলো। আর জারিফ হচ্ছে যেদিন ওর শরীরে চাপ পড়েছিল, তার পরদিন থেকে সে গরম জিনিসকে খুবই ভয় পায়। তো ওকে সাধছিলাম, ও বলছিল, "না গম, না গম", মানে ও খাবে না। তো আমি ওকে বলছিলাম যে, "এটা ঠান্ডা, তুমি দেখো, তুমি ধরে দেখো এটা ঠান্ডা।" ও কোনোভাবেই খাবে না। তো ওর পুরো শরীরে চাপ পড়ে গিয়েছিল, এইজন্য আরকি অনেক ভয় পায়। তারপর জুয়েলের বাবাকে এসএমএস করলাম যে, "কি রান্না করব?" জুয়েলের বাবা বলল যে, "বিরিয়ানি রান্না করো।" যেহেতু সকালবেলা আমরা খিচুড়ি অলরেডি খেয়ে ফেলেছি। তো বিরিয়ানির জন্য আমি একটু বাটা মসলা করব। এখানে হচ্ছে এলাচি, দারচিনি, শুকনা মরিচ আর হচ্ছে গোলমরিচ নিয়েছি। আর এই তো পোলার চাল আর বিরিয়ানির মসলা। ঝড়ের কারণে ভাবি আসতে পারছিল না। তাই আমি ভাবিকে ফোন দিলাম যে, "ভাবি আসবেন না নাকি?" ভাবি বলল যে, "হ্যাঁ, আসবো। কিন্তু ঝড় হচ্ছে তাই আসতে পারছি না।" ভাবি আসার পর ভাবিকে দিয়ে একটা মুরগি আনালাম আর হচ্ছে কিছু শসা আনালাম। এই যে ছোট্ট, ছোট্ট হাত দিয়ে ওরা ম্যাঙ্গো নিয়ে যাচ্ছে। কারণ আমি ওদেরকে মুরগিটা কাটার আগে ওদেরকে আমি একটু আম কেটে দিলাম যে, "যাও তোমরা সুন্দর করে খাও।" ২ জনকে ২ বাটি ধরিয়ে দিলাম। কারণ আমি ওরা ছোটকাল থেকেই ওদেরকে সুন্দর করে খাবার খেতে দিলে আলাদা, আলাদা প্লেটে দেই যেন মারামারিটা না লাগে। আর মারামারিটা লাগবেই বা কেন? ওই সিস্টেমটাই, ওই সুযোগটাই আমি দিব না। এজন্য ছোটকাল থেকে আমি এরকম করে দেই। আর এই তো ওই মসলাটা আমি বেটে নিলাম। জায়ফল ছিল একটু, গোলমরিচ ছিল, শুকনা মরিচ আর হচ্ছে কি জানি দারচিনি, এলাচি আরকি। তারপরে ওই মসলার পাটাতেই আমি আবার একটু পেঁয়াজ বেটে নিলাম। ভাবলাম যে পেঁয়াজ কুচি করার চেয়ে পেঁয়াজটা একটু বেটেই নেই, বিরিয়ানিতে দেই তাহলে একটু মাখা, মাখা হবে। তো এখানে তেল গরম করে আমি একটু দারচিনি আর এলাচি দিয়ে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। তারপর একটুখানি সুন্দর করে নেড়েচেড়ে দিলাম। বিশ্বাস করেন আমি না আমার নিজের হাতের রান্না করা বিরিয়ানির অনেক ফ্যান। মানে আমি বিরিয়ানি রান্না করলে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়, সেটা গরুর গোশত হোক আর মুরগি। তো এই তো আমি মসলাটা মুরগিতে মাখিয়ে নিচ্ছি। এখানে একটু আদা বাটা ছিল। আদাটা বরফ ছিল এজন্য আমি চাকু দিয়ে একটু থেতলে নিয়েছি। তো বাটা মসলাটা দিলাম, বিরিয়ানির মসলা দিলাম, তারপরে দিলাম সয়া সস, এখানে একটুখানি টমেটো সস দিয়ে দিলাম। কারণ বিরিয়ানিতে কিন্তু একটু মিষ্টি, মিষ্টি ভাইবটা লাগে। তারপরে দিয়ে দিলাম একটু টক দই। টক দইটাও একদম শক্ত ছিল। সেই কারণে একটু মানে চাকু দিয়ে থেতলে একটু ঝুরা, ঝুরা করে দিয়েছি। আর এই যে এখানে পেঁয়াজটাও মোটামুটি ভাজা, ভাজা হয়ে গেছে। এখন যে আমি মুরগিটাকে মাখিয়ে রাখবো সেই মুরগিটা ওখানে দিয়ে দিব। জাস্ট এটাই। আমি যে শুকনা মরিচ বেটে দিয়েছিলাম এইজন্য আমি আর গুঁড়া মরিচ মানে মরিচের গুঁড়োটা দিব না। তো যেহেতু এই বিরিয়ানিটা আমার ছেলেরাও খাবে এজন্য আমি একটু কম ঝাল রাখতে চাচ্ছি। আমরা তো কাঁচামরিচ কচকচ করে কামড়ে, কামড়ে বিরিয়ানির সাথে খেয়ে নিব। তো এই তো এখানে আমি আদা বাটাটাও দিয়ে দিলাম। আদা বাটার সাথে অনেকে আমাকে কমেন্ট বক্সে বলেন যে, "আপু আপনি আদা খান, রসুন খান না?" আসলে আদা বাটাটা আমরা রসুন, আদা মিক্স করেই ব্লেন্ড করি। এখানে আমরা এটাকে বলি যে আদা বাটা। মানে রসুনটা আর বলি না, বলি যে আদা বাটা। তো এই তো আদাটাকেও আমি একটু সুন্দর করে ভাজা, ভাজা করে নিলাম। আর এত সুন্দর একটা স্মেল আসছিল। পেঁয়াজ বাটার সাথে কিন্তু সেই মসলাটাও ছিল যেটা আমি পাটায় বেটেছিলাম আর সেটার থেকেই কিন্তু পেঁয়াজ বেটেছি। তো মসলাটা ভাজা, ভাজা হয়ে গেলে এখন আমি মুরগিটা ঢেলে দিব।
মুরগিটা ঢেলে দিলাম। মুরগিটাকে সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে রাখার পর এটা আর তেলে ভাজতে হয় না। অনেকে আছে বিরিয়ানি রান্না করলে মুরগিটা একটু ভেজে নেয়, সেটাও মজা লাগে। আর এভাবে কষিয়ে রান্না করলেও মজা লাগে। তো গরুর গোস্ত ছিল না, খাসির গোস্তের যে মাথা ছিল বা পায়া ছিল সেগুলো ছিল, কিন্তু সেগুলো দিয়ে বিরিয়ানি রান্না করলে মজা লাগবে না। হাড় দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করলে বেশি মজা লাগে। বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু একটু গোস্তটাই লাগে, এজন্য আমি একটা মুরগি আনলাম আর কি। তো মুরগিটাকে সুন্দর করে কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। প্রথমে কিন্তু আমি ভাজা ভাজা করে নিয়েছিলাম মশলার সাথে, তারপর কষানোর জন্য পানি দিলাম। তারপর এই কাপ দিয়ে আমি 2 কাপ চাল নিয়েছি, এজন্য এই কাপ দিয়ে আমি এখানে 4 কাপ পানি দিয়ে দিব। মুরগিটা একদম কষানো হয়ে গেলে 4 কাপ পানি দিয়ে পানিটাকে ফুটতে দিব। আর এই পানিটার ভিতরে লবণ দিব। বিরিয়ানির লবণটা পারফেক্ট কিভাবে আপনারা করবেন দেখেন। এই যে এই পানিটার ভিতরে লবণ দিবেন, লবণটা এমনভাবে দিবেন যেন এই পানিটা একটু হালকা নোনতা টাইপের হয়। এইটা যদি হালকা নোনতা টাইপের হয় তাহলে পোলাওতে একদম পারফেক্ট লবণ হয়ে যাবে। তো তারপর এখানে আমি মরিচ দিচ্ছিলাম, একটু আস্ত মরিচ একটুখানি ভেঙে দিচ্ছিলাম আর কি। তো মরিচটা দেওয়ার পর ঢেকে দিব। আর আমি খুব মানে অল্প অল্প করে ভিডিও কেন করছি, কারণ সারাটা দিন গতকালকে কারেন্ট ছিল না। আর আমি যখন বিরিয়ানির ভিডিও করছিলাম তখন আমার মোবাইলে মাত্র 4% চার্জ ছিল। তো পরপরই হিসু করছিল। এজন্য ভাবলাম যে ওদেরকে ডায়াপার পরিয়ে দেই। তো এজন্য ওদেরকে ডায়াপার পরিয়ে দিয়েছি, আমি নিশ্চিন্ত। তারপর এখানে পানিটা ফুটে উঠলে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু আমার পেজে বিরিয়ানির রেসিপি অনেকবার শেয়ার করেছি। তারপরেও অনেকে আমাকে বলেন যে আপু বিরিয়ানির রেসিপি শেয়ার করেন। মানে প্রথম থেকে ভিডিও দেখে না, হয়তো বা লাস্ট থেকে একটু দেখে, নাকি কিভাবে দেখে বলতে পারি না। আমি যেইখানেই যেদিনে বিরিয়ানি রান্না করি সেখানে কিন্তু রেসিপি দিয়ে দেই। তো এই তো আমার বিরিয়ানি রান্না করা শেষ। মানে চাল আর পানি যখন সমান হয়ে গিয়েছিল তখন কিন্তু আমি একটু ভাপে দিয়ে দিয়েছিলাম আর নিচে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এইটা আমি স্কিপ করেছি, কারণ হচ্ছে মোবাইলে বললামই তো চার্জ কম। লাস্টের লুকটা দেখানোর জন্য আর কি ওই মাঝখানেরটা স্কিপ করে ফেলেছি। এই যে দেখুন বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়ে গেছে আর কি যে সুন্দর একটা স্মেল হচ্ছিল। মানে বাটা মশলায় রান্না আসলেই অনেক বেশি মজা। আর বিরিয়ানিটা আমরা দুপুরে, রাতে এবং সকালে সহ খেয়েছি। আর পাশের ফ্ল্যাটের ভাবির জন্য একটুখানি বেড়ে নিলাম, একটু দিয়ে আসলাম। এর মধ্যে জুয়েলের বাবা ফোন করে আমাকে বলে যে আমার আসতে লেট হবে, 4:30 বাজবে। কেমনটা লাগে খিচুড়ি, বিরিয়ানি, ভুনা খিচুড়ি এগুলো গরম গরম না খেলে কিন্তু ভালোই লাগে না। তারপর আর কি করার, জাবের আর জারিফকে খাইয়ে ঘুমানিয়ে দিলাম, আমি ওর জন্য অপেক্ষা করছিলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।